এদিকে সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় বেড়েছে পর্যটকের ভিড়। 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের 80 থেকে 95% রুম বুকিং রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কতটা জমজমাট হয়েছে? কুয়াকাটায় আসলে এখানে লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে। আপনি জানেন যে দেশের দ্বিতীয় পর্যটন স্পট হচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায়। সে কারণেই কিন্তু শীত মৌসুমে পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে এবং কি দেশের বাইরের পর্যটকরা এখানে ভিড় করেন। তো আপনাকে জানিয়ে রাখি যে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার গভীর সমুদ্রে যে কোঠাচর বিজয়ে সেখানেও কিন্তু এখানকার পর্যটকরা স্পিডবোট এবং ট্রলার যোগে তারা সেখানে যাচ্ছেন এবং সেখানের মনোরম দৃশ্য তারা উপভোগ করছেন এবং সেখানকার লাল কাঁকড়ার বিচরণ এবং অতিথি পাখির ছোটাছুটি সেগুলো উপভোগ করছেন। একই সঙ্গে এই জিরো পয়েন্ট থেকে আমি এখন দাঁড়িয়েছি কুয়াকাটার জিরো পয়েন্টে। এখান থেকে প্রায় পূর্ব দিকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে সেখানে গঙ্গামতী কাউয়ারচরের যে সৌন্দর্য মনোরম দৃশ্যের একটি নির্ভরযোগ্য স্থান হচ্ছে গঙ্গামতী এবং কাউয়ারচর সমুদ্র সৈকত। একই সঙ্গে এখানকার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে সেখানে অবস্থান রয়েছে এখানকার আন্দারমানিক নদীর মোহনা এবং 3 নদের মোহনা এবং লেমপুর চর। সেখানেও কিন্তু লাল কাঁকড়া বিচরণ রয়েছে, সেখানে পর্যটকরা ছোটাছুটি করছেন এবং এর অপর প্রান্তে রয়েছে সেই নয়নাভিরাম সুন্দরবনের আদেলে গড়ে ওঠা ফাতরার বন, সেখানেও তারা বিচরণ করছেন। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু পর্যটকের ঠাসা রয়েছে। সেখানে স্বজনদের নিয়ে পর্যটকরা বিচরণ করছে এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালিব শরীফের সঙ্গে কথা বলছি। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় এখানকার 2 শতাধিক হোটেল মোটেলের 90 থেকে 95% সিট বুকিং রয়েছে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ।